হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম জায়া তার দুজনকে দেখে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল অ্যান্ড জি ফ্যাংকে বলে, আচ্ছা তোমার কি মনে হয় না তারা একে অপরের জন্য পারফেক্ট? জি ফ্যাং বলে, একদমই নয়, হয়তো তুমি ভুলে যাচ্ছ আজ থেকে সি চ্যান তোমার ফিয়ন্সে। বাট জায়া জানতো যে সি চ্যান বাধ্য হয়ে এই এঙ্গেজমেন্টই করছে। অন্যদিকে আমরা পোবা অ্যান্ড মিস্টার আর্নকে দেখি, যেখানে মিস্টার আর্ন প্রাইস বাড়ানোর কথা বলছিল, যা শুনে পোবার অনেক বেশি রাগ হয়। বাট সে কথা বদলে নেয় অ্যান্ড বলে, মনে হচ্ছে আমি অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছি, নইলে তুমি বলো আমার মুখ থেকে এমন কথা বেরোবেই বা কেন? ওয়েল ছাড়ো এসব, চলো আমরা একসাথে ড্রিঙ্ক করি। এরপর সে মিস্টার আর্নের জন্য ড্রিঙ্ক তো আনে, বাট তাতে সে ড্রাগস মিশিয়ে দেয়, কারণ মিস্টার আর্ন যদি সহজে না বোঝে তাহলে রাস্তা তো বাঁকাতেই হবে। আফটার দ্যাট মিস্টার আর্ন সবাইকে এঙ্গেজমেন্ট পার্টি এনজয় করতে বলছিল, তখনই জি ফ্যাং জায়াকে নিয়ে আসে অ্যান্ড সি চ্যানকে বলে, অন্য মেয়েদের দিকে মনোযোগ না দিয়ে নিজের ফিয়ন্সেকে সামলাও, সে তোমাকে কিছু বলতে চায়। অ্যান্ড সে জাওমির হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। সি চ্যান জায়াকে বলে, পাস্টে যা কিছু হয়েছিল সেই সবের পিছনে মিস্টার শু সেটে নয়, বরং তোমার ড্যাডের হাত আছে, আর এটা তুমি মানো আর না মানো, কিন্তু আমি একটা খনিকে কখনোই ক্ষমা করতে পারবো না। জায়া তাকে রিকোয়েস্ট করে যে ড্যাডের তরফ থেকে আমি তোমাকে সরি বলছি, তুমি প্লিজ তাকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি সেটাই করতে রাজি আছি। সি চ্যান বলে, না, যে দোষ করেছে শাস্তি তো তাকেই পেতে হবে। অন্যদিকে জি ফ্যাং জাওমির থেকে সি চ্যানের প্ল্যান জানতে পেরে গিয়েছিল যে তারা আজ রাতে কি করবে, বাট সে তাকে বলে, তোমাকে যে কোনো হালে আই অফ পূজাকে খুঁজে বের করতে হবে, তারপরেই আমার দুজনের চান্স আসবে। তুমি সবসময় এটা জানতে চাইছিলে না যে আমি এখান থেকে কেন যেতে চাইছি না? কারণ আমি অনেক টাকা কামাতে চাই, আর আমি সারা জীবন তোমাকে আমার সিস্টার নয় বরং লাইফ পার্টনার বানাতে চাই। এন্ড যে ফরেন তাকে হ্যাক করে নেয়, বাট জাওমি তাকে থাপ্পড় মেরে নিজের থেকে দূরে সরায় এন্ড বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তখনই সেখানে সি চ্যান আসে এন্ড তাকে নিজের সাথে নিয়ে যায়। এরপর সে গান বের করে ওপেনলি সেটা নিয়ে খেলা শুরু করে, যা দেখে মিস্টার আর্ন তার উপর অনেক বেশি রেগে যায় এন্ড সে সি চ্যানের উপর অ্যাটাক করতো তার আগেই পোবার লোকেরা এসে তাকে পেছন থেকে হিট করে এন্ড নিজেদের সাথে নিয়ে যায়। আর জায়া যখন এই সমস্ত সিন দেখে সে জি ফ্যাংকে বলে, তুমি দাঁড়িয়ে দেখছো কেন, কিছু করো। সে বলে, তুমি দেখতে পাচ্ছ না সবকিছু এখন পোবার হাতে, তাই যদি আমরাও কোনো অ্যাকশন নেই তাহলে আমরাও হয়তো মারা পড়বো। যখন কি জায়া বুঝতে পারছিল না যে জি ফ্যাং এত নিষ্ঠুর কি করে হতে পারে, তাই সে তাকে বলে দেয়, তুমি চুপ করে দাঁড়িয়ে কেন আছো, এইসবের পেছনে কি তোমারও হাত আছে? আর যা শুনে জি ফ্যাং রেগে যায় এন্ড বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি কি এখনো বুঝতে পারোনি যে কে তোমার শত্রু আর কে তোমার বন্ধু? ওই দেখো তারা তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে এন্ড আমি তোমার সাথে এখানে দাঁড়িয়ে আছি। নেক্সট সিনে আমরা সি চ্যান এন্ড জাওমিকে দেখি তারা আই অফ পূজার কাছে পৌঁছে গিয়েছিল। তখনই জাওমির নজর যায় তার হাতের দিকে এন্ড সে বলে, আমার হাতে ব্লাড কেন, আমার কি কোথাও আঘাত লেগেছে? সি চ্যান বলে, আমি থাকতে তোমার গায়ে আঘাত লাগবে তুমি ভাবলে কি করে? আসলে আঘাত তো সি চ্যানে লেগেছিল। ওয়েল সে পোবার লোকেদের ডিস্ট্র্যাক্ট করে এন্ড তাদের চলে যাওয়ার পর তারা আই অফ পূজার কাছে পৌঁছে যায়। জাওমি তার ড্রেস থেকে কাপড় ছিঁড়ে তাকে দেয় এন্ড বলে, তুমি এটা তোমার আঘাত জায়গায় বেঁধে নাও। আজ আই অফ পূজা পাওয়ার পর তুমি তোমার সমস্ত কোশ্চেনের আনসার পেয়ে যাবে এন্ড আমিও সারা জীবনের জন্য এখান থেকে চলে যাব। বাট তার আগে আমি জানতে চাই, তুমি কখনো কি আমার জন্য কিছু ফিল করনি? সিজন ফরেন তাকে বলে দেয়, হ্যাঁ আমি ফিল করেছিলাম, বাট তুমি কি একবারও এখানে থেকে যাওয়ার কথা ভাবনি? জাওমি বলে, সে ব্যাপারে আমি তোমাকে কেন বলবো? কথা বলতে বলতেই তারা একে অপরের অনেক ক্লোজ চলে আসে আর হঠাৎই আই অফ পূজা লক হয়ে যায়। জাওমি তাড়াতাড়ি করে সেটা নিয়ে নেয় এন্ড তাদেরকে কেউ দেখার আগেই তারা সেখান থেকে সাইডে পালিয়ে যায়। এরপর সিচেন তাকে একটি ডকুমেন্টস দিয়ে বলে, এই ডকুমেন্টসে তোমার একটি সিক্রেট আছে, আমি জানি না যখন তুমি এটা জানতে পারবে তোমার উপর এফেক্ট পড়বে কিনা, বাট আমি চাই বাসাতে গিয়ে তুমি এটাকে ওপেন করো আর আজ থেকে তুমি পুরোপুরি ভাবে স্বাধীন, এখন এখান থেকে যাও। জাওমি তো তাকে ছেড়ে যেতে চাইছিল না, বাট তাকে যেতেই হয়। তার যাওয়ার পর সিচেন ওই গুন্ডাগুলির সাথে ফাইট করা শুরু করে। অন্যদিকে জাওমি যখন যাচ্ছিল তাকে জায়দার সামনে চলে আসে এন্ড তাকে আটকে বলে, তোমরা আমাকে মিথ্যে কেন বলেছিলে? তারপর তোমরা আমার এঙ্গেজমেন্টের দিনই এই সমস্ত কিছু প্ল্যান করলে, তোমার কোনো আইডিয়া আছে এখন আমার কিরকম ফিল হচ্ছে? জাওমি বলে, আমি জানি তুমি ইনোসেন্ট, আমি কখনোই তোমাকে হার্ট করতে চাইনি, বাট যদি তুমি আমাকে মেরে তোমার মনে শান্তি পাও তাহলে তুমি আমাকে মারতে পারো। বাট জায়া এমনটা করে না এন্ড সে নিজেকে কন্ট্রোল করে জাওমিকে সেখান থেকে যেতে বলে আর বলে, এরপর থেকে কখনোই আমার সামনে এসো না। জাওমিও সেখান থেকে চলে যায় এন্ড অনেক মুশকিলে সে ওই কার পর্যন্ত পৌঁছয় যেটা জি ফ্যাং তার জন্য রেডি করেছিল। এতক্ষণে সেখানে জেও চলে আসে এন্ড সে তাকে জিজ্ঞাসা করে, সি
সিজেন কথায় জাওমি বলে সে ওখানে ওই গুন্ডাদের সাথে ফাইট করছে, তুমি যাও তার হেল্প করো কারণ সে একা। অ্যান্ড সে আবারও তাকে আটকে বলে প্লিজ আমার তরফ থেকে তাকে জানিয়ে দিও যে আমি ওই ব্যাপারে 1000বার ভেবেছিলাম। অন্যদিকে সিজেন ওই গুন্ডাদের সাথে ফাইট করতে করতেই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল কারণ তার বডিতে অনেক আঘাত লেগেছিল। জি গিয়ে বলে বস আমাকে মাফ করে দিও, আমি আসতে লেট করে ফেলেছি। এত আঘাত লাগার পরেও সিজেন সেইকে জিজ্ঞাসা করে জাওমি কোথায়, যে বলে সে তো কারে বসে পড়েছে অ্যান্ড সে তোমাকে কিছু বলতে চাইছিল যে সে ওই ব্যাপারে 1000বার ভেবেছে। আমি তো বুঝতেই পারিনি সে কি বলতে চাইছিল। তখনই সিজেনের মনে আসে যে সে যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এখানে থাকার ব্যাপারে কি একবারও ভাবনি। এটা শোনার পর তো সে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল যে জাওমিও তাকে ভালোবাসে। শেষবারের মতো সে তার সাথে একবার দেখা করার জন্য দৌড়ে যায়। অন্যদিকে আমরা পুবা আর জিফ্যাংকে একসাথে দেখি আর আমরা জানতে পারি তারা প্ল্যান করেছিল যে মিস্টার আনকে রাস্তা থেকে সরিয়ে তারা তার বিজনেস একে অপরের মধ্যে 50-50 ভাগ করে নেবে আর একে অপরকে কখনোই ধোকা দেবে না। অন্যদিকে জাওমি যখন বুঝতে পারে যে কার এয়ারপোর্টের দিকে না গিয়ে অন্য কোনো রোডে যাচ্ছে, সে ড্রাইভারের সাথে ঝগড়া করা শুরু করে যে তুমি আমাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তখনই সে অজ্ঞান হয়ে যায় কারের ভিতরে আসা ধোঁয়ার কারণে। এরপর আমরা জাওমিকে দেখি তার কাছে জিফ্যাং বসেছিল অ্যান্ড যখন সে তার চোখ খুলে জিফ্যাং তাকে বোঝানোর চেষ্টা করে যে কাল রাতে আমি তোমাকে যা বলেছিলাম তা ড্রাঙ্ক অবস্থায় বলিনি, বরং আমি আমার সজ্ঞানে ছিলাম অ্যান্ড আমি সত্যি তোমাকে আমার লাইফ পার্টনার বানাতে চাই। এটা বলে সে তার সামনে টাকার ব্যাগ খুলে ধরে অ্যান্ড বলে দেখ এখন আমরা বড়লোক হয়ে গিয়েছি, তাই যেমন ইচ্ছা তেমন জীবন কাটাতে পারি। আর তার এমন লোভী বিহেভিয়ার দেখে জাওমির অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড বলে আমি কখনোই ভাবিনি যে তুমি এভাবে বদলে যাবে। নেক্সট সিনে জায়ার হাতে যখন সে ব্লাড দেখে জাওমি তার কাছে আসে আর তাকে বোঝায় তোমার এভাবে নিজেকে আঘাত করা উচিত নয় কারণ আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আমার দুজনের কন্ডিশন একই, না তোমার কাছে ভালোবাসা আছে না আমার কাছে, এমনকি আমাদের পেরেন্টসও আমাদের পাশে নেই, বাট তাও তুমি এভাবে নিজেকে আঘাত করতে পারো না। আমি তো আছি, আমি সারা জীবন তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। তার এমন কথা জায়ার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড তাকে বলে হতে পারে আমরা একরকম বাট আমাদের এন্ডিংটা একদমই একই যেন না হয়। আমি তোমাকে আবারও সিজেনের কাছে নিয়ে যাব অ্যান্ড সেটা কিভাবে তাও আমি ভেবে নিয়েছি। এরপরে আমরা জাওমিকে কারে দেখি সে লুকিয়ে লুকিয়ে সিজেনের সাথে দেখা করতে যেতে চাইছিল, বাট জিফ্যাং তাকে দেখে নেয় অ্যান্ড তাকে বলে এভাবে লুকিয়ে যাওয়ার কি আছে, আমি নিজেই তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। আর সে নিজেই কার ড্রাইভ করে তাকে নিয়ে যায়। অন্যদিকে আমরা সিজেনকে দেখি যে জঙ্গলে তার আসারই অপেক্ষা করছিল অ্যান্ড তার গায়ে অনেক আঘাত লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে জাওমি চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো। সিজেন বলে হ্যাঁ, বাট তুমি আমার কথা বাদ দাও, জি আমাকে তোমার মেসেজ দিয়েছিল যখন কি জাওমি তো জিফ্যাং এর বলা কথাই ভাবছিল যখন সে তাকে বলছিল তুমি হয়তো জানো না কাল শুধুমাত্র তোমার জন্য সে কত মানুষের প্রাণ নিয়েছে। যদি তুমি চাও সে একটি নর্মাল লাইফ কাটাক তাহলে তোমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আর প্রেজেন্ট টাইমে জাওমি সিজনকে বলে হ্যাঁ আমি এখানে থাকতে তো চাই বাট তোমার জন্য নয় বরং জিফ্যাং এর জন্য। আর আমাদের মধ্যে যা কিছু হয়েছিল আমি এখানেই সবকিছু শেষ করে দিতে চাই। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল যখন কি সিজেন তার হাত ধরে নেয় অ্যান্ড বলে তুমি আমাকে যাই বলো না কেন আমি এটা ভেবে কখনো রিগ্রেট ফিল করবো না যে আমি তোমাকে ভালোবেসেছি। জাওমি তাও নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর সিজনের দেখা হয় জায়ার সাথে, সে তাকে বলে তুমি যদি চাও তাহলে আমাকে ঘৃণা করতে পারো, যখন কি জায়া তাকে থাপ্পড় মেরে বলে আমি তোমাকে নাই ঘৃণা করতে চাই আর নাই ভালোবাসতে চাই কারণ এখন আমি শুধুমাত্র নিজের জন্য বাঁচতে চাই। আর যখন জাওমি ফিরে যায় তার স্যাড ফেস দেখে জিফ্যাং তাকে জিজ্ঞাসা করে তোমাকে এত স্যাড কেন দেখাচ্ছে, এমন কি আছে তার মধ্যে যে আমি তোমাকে দিতে পারবো না। সে তার হাত ধরে তাকে বোঝাচ্ছিল আর তখনই জাওমি নজর যায় নিজের হাতের ওপর আর সে হাতে পড়া ব্রেসলেটটি দেখে সিজনের কথা মনে পড়ে যায় কারণ সেই তাকে এই ব্রেসলেটটি দিয়েছিল আর ওই সময় যেই তাকে বলেছিল এই ব্রেসলেটটি পরার পর তোমরা সারা জীবন একসাথে থাকবে এবং হ্যাপি থাকবে। এটা ভাবার পর তো সে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল আর আবারও সে সিজনের সাথে দেখা করার জন্য জঙ্গলের দিকে দৌড়য়। অন্যদিকে সিজনও সেখান থেকে ফিরে যাচ্ছিল অ্যান্ড সে প্রে করছিল যে আমরা একসাথে থাকি আর না থাকি, আমি চাই জাওমি সারা জীবন হ্যাপি থাকুক। অন্যদিকে জাওমির মনে পড়ে যখন সিজন তাকে বলেছিল যে যখনই তোমার আমাকে দরকার হবে তুমি আমার নাম নিও, দেখবে গড ঠিক আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। তাই সে উঁচু গলায় সিজনের নাম নেয় যার আওয়াজ সিজনও শুনতে পায় আর তখনই সিজন দৌড়ে তার সামনে আসে। তারা একে অপরের সামনে তো এসেছিল বাট সিজনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, এমনকি সে তার সাথে ঠিক করে কথা বলতে
করতে পারছিল না আর অজ্ঞান হয়ে যায়। জাওমি তাকে বলে প্লিজ নিজের চোখ খুলো, এভাবে আমাকে ভয় দেখিও না। নেক্সট সিনে আমরা দেখি সিজেন অজ্ঞান অবস্থায় পড়েছিল অ্যান্ড তার পাশেই জাওমি ছিল। তখনই সেখানে যেই এসে জাওমিকে বলে সিজেন আমাকে বলেছিল তোমাদের দুজনের আর আগেও নাকি দেখা হয়েছে, বাট সেই ব্যাপারে তোমার এখন মনে নেই। অ্যান্ড সে তাকে একটি গান দিয়ে বলে হয়তো এটা দেখে তোমার কিছু মনে পড়তে পারে, বাট ওটি গান ছিল না বরং লাইটার ছিল। আর যা দেখে জাওমির কয়েক বছর আগের কথা মনে পড়ে যখন ক্যান্ডেল জ্বালানোর জন্য তার লাইটারের দরকার ছিল আর ওই সময় সিজেন এসে তাকে ওই গানটি দিয়ে দেয়, বাট ওটা তো গান ছিলই না বরং লাইটার ছিল। এরপর যখন একদিন কিছু গুন্ডারা তাকে ধরে নেয় সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই গানটি ইউজ করে, আর যখন গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায় সে ওই গানটি সেখানেই ছুঁড়ে ফেলে দেয়, সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর আমরা দেখি সেখানেই সিজেন দূর থেকে এই সব কিছু দেখছিল। আর জাওমি চলে যাওয়ার পর সে ওই গানটি নিয়ে নেয়, যখন কি প্রেজেন্ট টাইমে জাওমি ভাবছিল আমি এতদিন যে সিভিয়ারকে খুঁজছিলাম সে আর কেউ নয় সিজেন। তাই সে তাকে প্রমিস করে আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। ইভেন তো সে যে কি বলে আমি সিজেনকে একটি সারপ্রাইজ দিতে চাই আর এটাতে তুমি কি আমার হেল্প করবে, আর এটার জন্য যেও রাজি হয়ে যায়। অ্যান্ড সে তাকে বলে তুমি সিজেনকে কখনো ভুল বোঝো না, সে তোমাকে মিস্টার আর্নের হাতে তুলে দিয়েছিল কারণ সে তোমাকে মিস্টার আর্নের হাত থেকে বাঁচাতে চাইছিল অ্যান্ড যাতে তুমি এখান থেকে সুস্থভাবে তোমার বাসায় ফিরতে পারো। আর তখনই বাইরে কারের আওয়াজ শুনে যে দেখতে চলে যায়। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যখন সিজেন তার চোখ খুলে তার আশেপাশে ফুলই ফুল ছিল অ্যান্ড জাওমি তার সামনে বসে পিয়ানো বাজাচ্ছিল। সিজেনও তার পাশে এসে বসে যায় অ্যান্ড এখানে এরা একে অপরকে নিজেদের ফিলিংস কনভিন্স করে, বাট এই সব কিছু শুধুমাত্র তার একটা স্বপ্ন ছিল। আর যখনই সে তার চোখ খুলে সামনে জিকে বসে থাকতে দেখে তাকে জাওমির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে সে তো জিফ্রাংয়ের সাথে এখান থেকে চলে গেছে, বাট হ্যাঁ সে তোমার জন্য এই লেটারটি দিয়ে গেছে। আর সিজেন যখন ওই লেটারটি পড়ে জাওমি তাতে লিখেছিল সরি আমি সবসময় এখানে এসেছিলাম শুধুমাত্র জিফ্রাংয়ের জন্য আর শুধুমাত্র তারই জন্য আমি এখানে এতদিন ছিলাম, আমাদের মধ্যে এই সম্পর্ক কখনোই হওয়ার নয়, তাই আমি যদি তোমার মনে কিছু দুঃখ দিয়ে থাকি আমাকে মাফ করে দিও। আর অন্যদিকে জাওমিকেও আমরা দেখি তার চোখে ফানি ছিল। আর এখানে ফ্ল্যাশব্যাকের সিন দ্বারা আমাদেরকে দেখানো হয় যে যেই গাড়িটিকে দেখতে গিয়েছিল তাতে অ্যাকচুয়ালি সিজেনের আঙ্কেল জেনারেল গোয়ান এসেছিল। সে সিজেনের থেকে জাওমিকে দূরে থাকতে বাধ্য করে এটা বলে যে এটা সত্য যে ওই প্ল্যানটি মিস্টার আর্ন বানিয়েছিল, বাট এই ব্যাপারে সুশেডও সমস্ত কিছুই জানতো। তুমি ভালো করে জানো সিজেন তার ভাইয়ের ব্যাপারে কত পজিটিভ, তাই সে তোমার সাথে কখনো হ্যাপিতে থাকতে পারবেই না বরং অনেক বেশি কষ্ট পাবে। তার এমন কথার কারণে জাওমিকে নিজের ডিসিশন বদলাতেই হয়, যখন কি সে এখনো ভেবে যাচ্ছিল যে সে যা করেছে সিজেনের ভালোর জন্যই করেছে। অন্যদিকে সিজেন তো দেবদাস হয়ে গিয়েছিল, সে ড্রিঙ্কের ওপর ড্রিঙ্ক করে যাচ্ছিল আর যার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তার এখনো বিশ্বাস হচ্ছিল না জাওমি তাকে এত সহজে ছেড়ে চলে গেল। অন্যদিকে আমরা জিফ্রাংকে দেখি তার কাছে পুবা এসে তাকে ব্ল্যাকমেল করছিল যে আমার বোঝা আই লাগবে আর যদি তুমি আমাকে তা না দাও তাহলে আমি জায়াকে এই রেকর্ডিংটি শুনিয়ে দেবো যে আসলে তুমিও আমার সাথে মিলেছিলে। আর এই ব্যাপারে ভাবতে আমি তোমাকে জাস্ট একদিনের টাইম দিচ্ছি এটা বলে সে তো সেখান থেকে চলে যায়। বাট জিফ্রাংকে তার উপর অনেক বেশি রাগ হচ্ছিল। নেক্সট ডে জিফ্রাং জাওমিকে ফ্লাইটের টিকিট দেয় ফিরে যাওয়ার জন্য অ্যান্ড বলে আমরা ফিরে গিয়ে আবার একটি নতুন লাইফ শুরু করব। তার যাওয়ার পর সেখানে জায়া আসে যে টিকিট দেখে তাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে তোমার এত তাড়াতাড়ি গিভ আপ করে দেওয়া উচিত হবে না, বাট এবারে জাওমি তার কোনো কথাই শোনে না। অন্যদিকে সিজেন তার সমস্ত রাগ বক্সিং করে বের করছিল, তখনই তার কাছে যেই এসে বলে আপনার আঙ্কেল আপনার সাথে দেখা করতে এসেছে। এর আগে তিনি জাওমির সাথেও দেখা করতে এসেছিল, যা শুনে সিজেন কিছুটা হলেও পারে আসলে গোলমালটা কোথায়, তাই সে আঙ্কেলের সাথে দেখা করতে চায়। যেখানে আঙ্কেল তাকে বলে যদি সত্যি ওই মেয়েটি তোমাকে ভালোবাসতো তাহলে সে কি আমার কথাই তোমাকে ছেড়ে যেত, বাট তুমি চিন্তা করো না আমি তোমার জন্য ভালো কোনো মেয়ে খুঁজে দেবো। সিজেন বলে আমি ভালো করে তাকে চিনি, সে নিজের ব্যাপারে কখনোই ভাবে না, বাট আপনি নিশ্চয়ই আমার নাম ধরে তাকে ব্ল্যাকমেল করেছেন। এইসব ব্যাপার নিয়ে এসে তার আঙ্কেলের সাথেও ঝগড়া করে নেয় অ্যান্ড জির কাছে ফিরে এসে আবার তাকে জিজ্ঞাসা করে এখনও কি এমন কিছু আছে যা তুমি আমার থেকে লুকাচ্ছ। জি বলে হ্যাঁ আর একটা কথা আঙ্কেল গোয়ানের সাথে দেখা করার আগে সে আমাকে বলেছিল সে তোমায় কিছু সারপ্রাইজ দিতে চায়, বাট সে তা দিতে পারেনি। যা শুনে সিজার অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে বলে যে কোনোভাবে আমার সাথে দেখা করানোর জন্য তাকে জঙ্গলে নিয়ে আসো। অন্যদিকে জায়াও জাওমিকে রাজি করিয়ে নিয়েছিল যে তুমি যদি তার সাথে দেখা না করে এখান থেকে ফিরে যাও তাহলে তুমি সারা জীবন এটা ভেবে রিগ্রেট ফিল করবে, আর যদি তুমি এমনটা না চাও তাহলে শেষবারের মতো তার সাথে দেখা করে নাও। আর এটার জন্য জাওমিও রাজি হয়ে
গিয়েছিল। অন্যদিকে জি ফ্যাং পোবার জন্য গাড়িতে বম ফিক্স করে দিয়েছিল অ্যান্ড তাকে কল করে বলে আমি তোমার জন্য আইও বুঝা রেখে দিয়েছি, তুমি এসে এটা নিয়ে যাও, এরপর কখনোই তুমি আমার সামনে এসো না। নেক্সট সিনে আমরা দেখি জি তাদেরকে রিসিভ করতে আসে, বাট তখনই তার কার খারাপ হয়ে যায়। যা তাকে কথা শুনিয়ে বলে এদিকে তো তোমার কার কখনোই ঠিক থাকে না, বাট এট দি এন্ড তারা সেই কারে হয়েই যায় যেটাতে জি ফ্যাং পোবার জন্য বম ফিক্স করে রেখেছিল অ্যান্ড তারা যেতে যেতে অনেক বেশি মজা করছিল এখানে। অন্যদিকে সি চ্যান তার আসারই অপেক্ষায় ছিল অ্যান্ড সে এখানে প্র্যাকটিস করছিল যে সে তাকে কিভাবে প্রপোজ করবে। জাওমি কিছুটা হলেও বুঝতে পেরেছিল যে সি চ্যান আজ তাকে প্রপোজ করবে অ্যান্ড যখন সে কার থেকে নামে জায়া তার কাছে এসে তাকে বলে দেখো জাওমি, আজ শুধুমাত্র তুমি তোমার মনের কথা শুনবে, অন্য কারোর কথা না শুনে। এটা বলে সে কারের দিকে চলে যায়। তখনই জের কাছে সি চ্যানের কল আসে যে তাকে বলে তোমরা কোথায়, এখনো এলে না কেন? যেই বলে মাফ করবে ভাই, সে আসতে মানা করে দিয়েছে, বাট শেষমেশ সে বলেই দেয় যে তুমি বলবে আর আমি তাকে নিয়ে আসবো না, এমনটা তো হতেই পারে না, সে আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে পৌঁছে যাবে। আর তখনই জাওমি কিছুর আওয়াজ শুনতে পায় অ্যান্ড সে বলে এটা তো বমের আওয়াজ। অন্যদিকে পোবা যখন জি ফ্যাং এর বলা লোকেশনে যায় সেখানে কোনো কার দেখতে না পেয়ে তাকে কল করে অ্যান্ড বলে এখানে তো কোনো কারই আমি দেখতে পাচ্ছি না। যা শুনে জি ফ্যাং ভাবে তাহলে কি কারটি জাওমি নিয়ে চলে গেল, তাই তখনই জাওমির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, বাট এতক্ষণে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। জাওমি তাদেরকে চেঁচিয়ে কার থেকে বাইরে আসতে বলে, বাট তখনই ব্লাস্ট হয়ে যায় আর এই ব্লাস্টের আওয়াজ সে যেন শুনতে পায় অ্যান্ড সে ওই দিকেই আসছিল। সে জেকে বারবার কল করে, বাট তার কল সে রিসিভ করে না। এদিকে জাওমি এখনও তার জ্ঞানে ছিল আর যখনই সে জি ফ্যাংকে দেখে তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ তাদের হেল্প করো, বাট সে বলে না আমি তোমাকে আগে হসপিটালে নিয়ে যাব। আর তখনই জাওমি অজ্ঞান হয়ে যায় আর তাদের চলে যাওয়ার পর সেখানে সে চেন আসে। সে যখন যে রক্তমাখা বডি দেখে সে নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারে না অ্যান্ড ভাবে জাস্ট কিছুক্ষণ আগেই তো যে আমার সাথে মজা করছিল আর এরই মধ্যে এই সমস্ত কি করে হয়ে গেল। সে তার ভাবনা থেকে বেরোতেই পারছিল না, ইভেন তো তার হাত থেকে রিংও নিচে পড়ে যায়। এরপর নেক্সট সিনে জেনারেল গোয়ান তাকে বলছিল ডক্টর বলেছে যদি ঠিক টাইমে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হতো তাহলে তারা হয়তো আজ জীবিত থাকতো। ওই কারটি জি ফ্যাংয়ে ছিল, সে জেনে বুঝে কারে বম ফিক্স করেছিল অ্যান্ড এই মোবাইলটি যা জাওমির, তার মানে এটাও প্রমাণ হয় যে ওই সময় ওখানে জাওমিও ছিল। শুধুমাত্র তুমি ওই মেয়েটির জন্য নিজের ভাইকে বলতে চাইছিলে যখন কি সে তোমাকে আবারও এত বড় একটি আঘাত দিয়ে দিল। এখানে সেচেন বলে আজকের পর থেকে তার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই শুধুমাত্র ঘৃণা ছাড়া, আর সে এই পৃথিবী যে কোনাতেই থাকুক না কেন আমি তাকে খুঁজে বের করব, কারণ সে যা করেছে তার ফল তো তাকে পেতেই হবে। তারপর আমরা জাওমিকে দেখি যে একটি বুকে নিয়ে কোথাও যাচ্ছিল অ্যান্ড তাকে অনেক বেশি হ্যাপি দেখাচ্ছিল। তখনই তার পা মচকে যায় অ্যান্ড জি ফ্যাং দৌড়ে তার কাছে আসে অ্যান্ড বলে তুমি ঠিক আছো? আর তাকে দেখে জাওমি বলে তোমার তো এই সময় মিটিংয়ে থাকার কথা, তুমি এখানে কি করছো? সে বলে অ্যাকচুয়ালি আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। ওয়েল সে সেখান দিয়ে চলে যায়। জাওমিও সেখান থেকে চলে যাচ্ছিল, বাট হঠাৎই সিচেনের সাথে তার ধাক্কা লেগে যায় যার কারণে তার হাত থেকে ফ্লাওয়ার্স নিচে পড়ে যায় অ্যান্ড ওই ফ্লাওয়ার্সে সিচেন পা তুলে দেয়। আর তার এমন বিহেভিয়ার দেখে জাওমির অনেক রাগ হয় আর বলে এটা তুমি কি করছো, কে তুমি? বাট তারপরে সে তাকে ইগনোর করে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট সিচেন তার হাত ধরে নিজের ক্লোজ করে অ্যান্ড বলে এরপর থেকে খেয়াল রাখো যেন এমনটা না হয়। জাওমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড বলে কে তুমি, আমি কি তোমাকে আগে থেকে চিনি? এটার অ্যান্সার না শুনেই সে সেখান দিয়ে চলে যায় আর তার এমন প্রশ্ন শুনে সে যেন তাকে অবাক হয়ে কিছুক্ষণ দেখছিল। নেক্সট সিনেও সে তার ব্যাপারে ভেবে যাচ্ছিল অ্যান্ড ভাবছিল যে আমার নিজের স্ট্যাটাস বানাতে 1 বছর লেগে গেল, বাট এখন তুমি এমন নাটক করছো যেমন তুমি আমাকে চেনোই না। আর আমরা জানতে পারি মাঝে 1 বছর কেটে গিয়েছিল, বাট এর মাঝে এমন কি হয়েছে যে জাওমি তাকে আর চিনতে মানা করছে? এর পেছনে কি কোনো কারণ আছে নাকি সে সত্যিই তাকে চিনতে পারছে না? তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আর এখানে জি ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় মাংবাই থেকে ফিরে আসার পর জি ফ্যাং জাওমির আইডেন্টিটি ইউজ করেছে অ্যান্ড সুশিটের মৃত্যুর পর সে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়। আর আমি খবর পেয়েছি এরই মাঝে তারা অনেকবারই আউট অফ কান্ট্রিও গিয়েছে, মনে হয় ট্রিটমেন্টের জন্য। নেক্সট সিনে আমরা জি ফ্যাং আর জাওমিকে দেখি তারা এক বড় ইনভেস্টরের সাথে দেখা করতে এসেছিল আজ অ্যান্ড এখানে জি ফ্যাং জাওমিকে বলে এই ইনভেস্টরের সাথে দেখা করার পর আমাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দূর হয়ে যাবে। আর এটা ভেবেই তারা দুজন অনেক বেশি হ্যাপি ছিল, বাট এই ইনভেস্টর আর কেউ নয় সি চেন ছিল। সে তাদের সামনে এসে বসে পড়ে আর জি ফ্যাং যে এটা এক্সপেক্টও করেনি সে তাকে দেখে অবাক হয়ে যায় অ্যান্ড তাকে বলে তুমি? সি চেন বলে কেউ কারোর পুরনো ফ্রেন্ডকে দেখে এভাবে
এভাবে রিয়াকশন দেয় আমার জানা ছিল না। জিফ্যাং বলে অ্যাকচুয়ালি আমি এটা ভাবছি যে এত ঝড়ঝঞ্ঝার পরেও তুমি নিজের লাইফে এত এগিয়ে গিয়েছো। তার এই কথায় সিজন জবাব দেয় যে এই সমস্ত প্রবলেম তো মিস জাওমির জন্য একই ছিল তাই না। জাওমি তাকে অবাক হয়ে দেখে বলে আমরা কি একে অপরকে আগে থেকেই চিনি। তখনই নিজের কথা রিকল করে বলে হ্যাঁ মনে পড়েছে, আজ সকালেই তো আমাদের দেখা হয়েছিল। জিফ্যাং জেলাস হয়ে বলে যে সে এখন আমার ফিয়ন্সে। সিজন বলে সে তোমার ফিয়ন্সে হোক বা যাই তাতে আমার কি, আমি তো নিজের মন থেকে অনেকদিন আগেই ভুলিয়ে দিয়েছি। ওয়েল আমি তোমাদের সাথে ইনভেস্টমেন্ট করতে রাজি আছি। জিফ্যাং অ্যান্ড জাওমিও তার কাছে বসে পড়ে, বাট এখানে সিচেন তাদের সামনে একটি শর্ত রাখে যে এই জুসটি মিস জাওমিকে খেতে হবে আর তার মেমোরিজও ফিরে চলে আসবে। অ্যান্ড জাওমিও তাদের সামনে তাড়াতাড়ি করে ওই জুসটি শেষ করে দেয়। অ্যাকচুয়ালি এটা সেই জুস ছিল যাতে জাওমির অ্যালার্জি আছে আর যা সিচেন তাকে একবার খাইয়েও ছিল। অ্যান্ড এটা খাওয়ার পর জাওমি বাহানা করে ওয়াশরুমে চলে যায়, যখন কি জিফ্যাংয়ের তো সিচেনের ওপর অনেক বেশি রাগ হচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি সিচেন জাওমির পিছনে রেস্টরুমেও পৌঁছে যায় অ্যান্ড তাকে বলে তোমার কি সত্যিই কিছু মনে নেই। জাওমি বলে কেন, আমরা কি একে অপরের আগে থেকেই পরিচিত। সিজন বলে অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের এই জুসটি অনেক বেশি ফেভারিট ছিল। যা শুনে জাওমি বলে যে মনে হচ্ছে সে আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যা শুনে সিজন তার ক্লোজ চলে আসে অ্যান্ড বলে একদম নয়, আমি তাকে সব থেকে বেশি ঘৃণা করি। জাওমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড তাকে পেছনে সরাতে চাইছিল, যখন কি সিজন তো তার বডি দেখতে চাইছিল যে তার অ্যালার্জি হয়েছে কিনা। আর তার এমন অসভ্যতামির জন্য জাওমি তাকে থাপ্পড় মারে অ্যান্ড বলে ব্যাস অনেক হয়েছে, আমি তোমাকে অনেকক্ষণ ধরে সহ্য করছি শুধুমাত্র এই জন্য কারণ তুমি আমাদের নিউ ইনভেস্টর, বাট তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। তারপর সে বাইরে চলে আসে। জিফ্যাং তাকে দেখে বলে তোমাকে সে বেশি ডিস্টার্ব করে নি তো, তুমি মেমোরি কল করার জন্য নিজের মাথায় বেশি চাপ দিও না, নাও এই মেডিসিনটি খেয়ে নাও। তখনই সিজন বাইরে এসে তাদেরকে 500 মিলিয়নের ইনভেস্টর গিফট দিয়ে দেয়, যা দেখে জাওমি তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি এতটা ভালো নাকি নাটক করছো। যা শুনে সিজন বলে যদি তোমার এই অ্যামাউন্টটা কম মনে হয় তাহলে এখনো একটা অপশন আছে, এখনো তুমি মিস্টার জিফ্যাং এর ওয়াইফ নয় তাই। যা শুনে জিফ্যাং তার সাথে ফাইট করা শুরু করে। এখানে জাওমি তাদেরকে কাম ডাউন করে আর সিচেনকে সরি বলে। সিচেন বলে যদি সত্যি তুমি তোমাদের ব্যবহারে লজ্জিত হয়ে থাকো অ্যান্ড আমাকে সরি বলতে চাও তাহলে আজ রাতে আমার ভিলাতে চলে এসো। যা শুনে জিফ্যাংয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে তার সাথে ফাইট করতো তার আগেই জাওমি তাকে সেখান থেকে নিয়ে যায়। আর তাদের চলে যাওয়ার পর সিচেনের নজর সেই মেডিসিনটির উপর যায় যা জাওমি নিচ্ছিল। বাসায় ফেরার পর ওয়েইলান যে জিফ্যাংয়ের সেকেন্ড ওয়াইফ ছিল সে তাকে থাপ্পড় মেরে বলে তুমি সমস্ত কিছু গোলমাল করে দিলে। তারপর আমাদেরকে 1 বছর আগে সিন দেখানো হয় যখন ওয়েইলান জাওমিকে বলে এখন তোমাকে আর সুসেটের মেয়ে হওয়ার অ্যাক্টিং করার কোনো দরকার নেই, তাই তুমি তোমার ভাইকে খুঁজতে যেতে পারো। জাওমি বলে আমারও অ্যাক্টিং করার কোনো ইচ্ছে নেই। আর ওই সময় জাওমি যে মাংমায় তার ভাইকে খোঁজার জন্য যাচ্ছে এই ব্যাপারে ওয়েইলান মিস্টার আর্নকেও ইনফর্ম করে দিয়েছিল। আর প্রেজেন্ট টাইমে জিফ্যাং ওয়েইলানকে বোঝাচ্ছিল যে সে মাস্টার আর্নের লোক ছিল আর আমি ভালো করে জানি সে এখানে এসেছে শুধুমাত্র আমাদের ক্ষতি করার জন্য। ইনভেস্ট তো শুধুমাত্র একটা বাহানা। ওয়েইলান বলে তুমি কি ভুলে গিয়েছো তুমি আমাকে কি কথা দিয়েছিলে, তুমি তার আইডেন্টিটি ইউজ করবে অ্যান্ড সমস্ত প্রপার্টি নিজের নামে করার পর এখান থেকে আমাকে নিয়ে যাবে। আর তখনই সেখানে জাওমি চলে আসে অ্যান্ড জাওমি তাকে জিজ্ঞাসা করে তোমরা কি কোনো ব্যাপারে ঝগড়া করছিলে ওই ইনভেস্টমেন্টের ব্যাপারটা নিয়ে। জিফ্যাং বলে তোমাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না, অ্যাকচুয়ালি এই সময় ওয়েইলান অনেক বেশি রেগে আছে, তুমি যাও আমি তাকে বোঝাচ্ছি। আর জাওমি সেখান থেকে চলে যাওয়ার পর ওয়েইলান তাকে বলে মাঝে মাঝে তো আমি বুঝতে পারি না যে তুমি আমাকে নিয়ে ভাবো না তাকে নিয়ে। জিফ্যাং বলে তার মাথায় আঘাত লেগেছিল তাই আমাদেরকে তার খেয়াল তো রাখতেই হবে। অন্যদিকে আমরা সিচেনকে দেখি যে এই সময় ড্রিঙ্ক করছিল, তখনই তার কাছে জাওমির কল আসে যে তাকে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই সে সিচেনের বাসায় এন্টার হয়ে যায়। সিচেন তাকে গান দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিল বাট সে একদমই ভয় পায় না অ্যান্ড বলে এই গানের থেকে তো বেশি আমার তোমাকে দেখে ভয় লাগে। ওয়েল তুমি বলো আমাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য তুমি কি চাও। সিচেন বলে আমি চাই তুমি জিফ্যাংকে ছেড়ে আমার কাছে চলে আসো, কোনো শর্ত অ্যান্ড লিমিট ছাড়াই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। জাওমি বলে তুমি যদি আমাকে হিউমিলেট করতে চাও তাহলে তোমার কাছে আরও অপশন নিশ্চয়ই থাকবে। তার এমন কথা শুনে সিচেন তাকে জিজ্ঞাসা করে তোমার কি জির ব্যাপারে মনে আছে। যা শোনা মাত্রই জাওমি জির ব্যাপারে মনে পড়ে অ্যান্ড সে বলে হ্যাঁ যেই আমার তার ব্যাপারে মনে আছে, সে এখন কোথায়।
সিজেন বলে সে মারা গিয়েছে, যা শুনে তো জাওমি বিশ্বাসই করতে পারছিল না, ইভেন তো তার চোখে পানিও চলে আসে। অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করে যদি জি মারা গিয়েছে তাহলে জায়া কোথায়। সিজেন বলে তুমি তার দুজনের ব্যাপারে ক্লিয়ারলি মনে করতে পারছো, বাট শুধুমাত্র আমার কথাই তোমার মনে পড়ছে না। এমনটা কি করে হতে পারে? অ্যান্ড তুমি যদি জায়ের ব্যাপারে জানতে চাও তাহলে জি ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করো। জাওমি সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সিজেন এলইডিতে একটি ভিডিও চালু করে আর আমরা দেখি জায়া বেঁচে তো ছিল, বাট সে তার পায়ে দাঁড়াতে পারছিল না। আর তাকে দেখে জাওমির কিউরিয়াসিটি বেড়ে গিয়েছিল। সে সিজেনকে বলে জায়া এখন কোথায়, আমি তার সাথে দেখা করতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলো। বাট সিজেনের একটাই শর্ত ছিল যে এটার জন্য তোমাকে জি ফ্যাংকে ছেড়ে সারা জীবনের জন্য আমার কাছে আসতে হবে। জাওমি বলে ঠিক আছে, এই ব্যাপারে আমি ভাববো। এটা বলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট তখনই সিজেন তাকে জাওমিকে জোর করে রুমে নিয়ে আসে অ্যান্ড তার সাথে জবরদস্তি করা শুরু করে। জাওমি বলে তুমি আমার মন এভাবে জিততে চাও, ঠিক আছে তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমাকে আটকাবো না। সিজেন বলে তোমার কাছে যাওয়া তুমি অনেক বেশি পছন্দ করতে, তোমার কি সত্যিই কিছু মনে নেই? জাওমি বলে যদি আমার কিছু মনেও থাকে তাহলে সেই সমস্ত কিছু আমার জন্য এখন আর ম্যাটার করে না, কারণ আমি জি ফ্যাংয়ের ফিয়ন্সে। সিজেন বলে জি ফ্যাং তোমার উপর কি এমন জাদু করেছে যে তুমি তার এত গুণগান গাইছো? জাওমি বলে কারণ সে এতদিন আমার সাথে ছিল, সে আমাকে সিকিউর রেখেছে, তার সাথে সাথে কেয়ারও করেছে, তাই তার প্রতি আমার ভালোবাসা আসবেই বা না কেন। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়, বাট তার এইসব কথা সিজেনের অনেক বেশি খারাপ লেগেছিল অ্যান্ড সে আবারও এসে ড্রিঙ্ক করতে বসে পড়ে। অ্যান্ড সে ওই মেডিসিনটি দেখছিল আর তার অ্যাসিস্ট্যান্টের কথা মনে পড়ে যখন সে তাকে বলছিল যে বস এই মেডিসিনটি তো মেমোরি লসের জন্যই নয়। অ্যান্ড সে ভাবছিল জাওমি কত বড় বোকা, রেগে এসে তার গ্লাসও ভেঙে দেয়। তখনই তার কাছে জাওমি আসে আর তাকে বলে ঠিক আছে আমি জি ফ্যাংয়ের কাছে গিয়ে এঙ্গেজমেন্ট ভেঙে দেবো যেমনটা তুমি আমাকে করতে বলেছো। সিজেন বলে তুমি এইসব কিছু টাকার জন্য করছো তাই না, যাতে আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করি? জাওমি বলে জানি না, হয়তো এটাও হতে পারে যে আমি সত্যটা জানার জন্য অনেক বেশি কিউরিয়াস। সিজেন বলে যদি সত্যটা অনেক বেশি কঠিন হয় তাহলে তার এই কথার কোনো আনসার না দিয়েই জাওমি সেখান থেকে চলে যায়। অন্যদিকে জি ফ্যাংয়ের তো জাওমিকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল, তাই সে তার লোকেদের অনেক রেগে বলে জাওমিকে খুঁজতে। তখনই হঠাৎই জাওমি তার সামনে চলে আসে, তাকে দেখে জি ফ্যাং জিজ্ঞাসা করে সারা রাত তুমি কোথায় ছিলে, বাসায় ফিরে আসোনি? তখনই পেছন থেকে সিজেন এসে বলে সে কাল সারা রাত আমার সাথে ছিল, তুমি চিন্তা করো না, আমরা দুজনে খুব ভালো টাইম স্পেন্ড করেছি। জাওমি তাকে জানায় কোম্পানি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শেষ করার জন্য একটাই তো রাস্তা বাকি ছিল, তাই আমাকে এমনটা করতেই হলো। সিজেন বলে ও ফিয়ার তুমি এত টাইম কেন নষ্ট করছো, তাকে বলে দাও যে তুমি তার সাথে এঙ্গেজমেন্ট ভাঙতে চাও। অ্যান্ড সে এমনটাই করে অ্যান্ড এঙ্গেজমেন্ট রিং খুলে তার সামনে রেখে দেয়। সিজেন বলে ওকে এবার বলো যে তুমি তাকে কখনোই ভালোবাসোনি, আর জাওমিও ঠিক এমনটাই বলে। তারপর সে জাওমিকে নিজের কাছে বসতে বলে, ইভেন তো নিজেকে কিসও করতে বলে অ্যান্ড সে তার অর্ডার ফলো করে। আর যে দেখে জি ফ্যাংয়ের অনেক বেশি রাগ হয়, ইভেন তো সে তার উপরে হাতও তোলে আর সিজেনও তাকে অনেক বেশি মারে। তারপর জাওমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কারে যাওয়ার পর জাওমি তাকে জিজ্ঞাসা করছিল তাকে মারার কি দরকার ছিল। সিজেন বলে খেলা তো জাস্ট শুরু হয়েছে, এটাতেই তোমার এত বেশি খারাপ লাগছে, যদি তোমার খারাপ লেগেই থাকে তাহলে কার থেকে নেমে তার কাছে চলে যাও। বাট জাওমি বলে তুমি আমাকে বলেছিলে যে তুমি জায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে আমায়, তাই এবার তো নিয়ে চলো। বাট সিজেন তাকে নিয়ে যাবে না মানা করে দেয়, তাই সে কার থেকে নেমে প্যাডেল যাচ্ছিল অ্যান্ড সিজেনও তার পেছনে পেছনে আসছিল। তখন সে বাবলস উঠতে দেখে, যা দেখে তার ফার্স্টে সিজেনের সাথে কাটানো মুহূর্ত মনে পড়ছিল অ্যান্ড সিজেনেরও মনে হয়েছিল যে জাওমির হয়তো এই সব কিছু ভালো লাগছে, তাই সে বাচ্চাদের থেকে বাবলস বেশি নিয়ে নেয় যাতে সে আরো বাবলস বানিয়ে জাওমিকে হ্যাপি করতে পারে। এরই মাঝে জাওমি তাকে কোশ্চেন করে তুমি কি আমাকে ভুলতে পারবে না? সে বলে আমি তোমাকে কি করে ভুলে যাবো। ইয়ারবাডস লাগিয়ে তাকে তার টিউন শোনায় অ্যান্ড বলে যখন লাইফে হাজার প্রবলেম থাকবে অ্যান্ড প্রমাণ দেওয়ার জন্য একটাই অপশন থাকবে, তাকে আমি কি করে ছেড়ে দিই বলো। এরপর সে জাওমির হাত ধরে নিজের সাথে নিয়ে যাচ্ছিল অ্যান্ড যেতে যেতে জাওমির পাস্টের সমস্ত কথা মনে পড়ছিল, তার সাথে কাটানো সমস্ত দিনগুলি। বাট মনে হয় সে ইচ্ছে করেই তাকে বলতে চাইছিল না এই ব্যাপারে। এরপর আমরা দেখি সিজেন জাওমিকে যার সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছিল, যখন কি জাওমি ভাবছিল যে সে তার সামনে গিয়ে দাঁড়াবে কি করে। এরপর জায়া নিজেই সিজেনকে সেখান থেকে পাঠিয়ে দেয় পানি আনার
বাহানায় অ্যান্ড জাওমিকে বলে তুমি কেমন আছো, আমি তোমার সাথে অনেকবারই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি বাট জি ফ্যাং করতে দেয়নি, সে তোমাকে নিজের কন্ট্রোলে রেখেছে, সেই জন্যই তো সিচান দ্বিতীয় রাস্তা বেছে নিয়েছে। তুমি জানো আজ পর্যন্ত সিচানের মনে তোমার জায়গা কেউ নিতে পারেনি। জাওমি বলে তুমি এটা কি বলছো, সে আমাকে কন্ট্রোলে কেন রাখবে, বরং সে তো আমার অনেক বেশি খেয়াল রেখেছে, যখন কি সিচান তো আমাকে এক্ষুনি ভাবে তার ভাইয়ের অ্যান্ড জিয়ের। জায়া বলে তুমি ভুল ভাবছো, সিচান শুধুমাত্র ইনভেস্টিগেশন করাচ্ছে। জি ফ্যাং আই অফ জানিয়ে পালিয়ে গেল অ্যান্ড আমার ব্রাদারের জেলেই ডেথ হয়ে গেল। এই সব কিছু শুধুমাত্র একটা কোইন্সিডেন্ট হতে পারে না। জাওমির কিছুটা হলেও মনে তো পড়ছিল বাট সব কিছু ক্লিয়ারলি মনে আসছিল না। তখনই সেখানে সিজন এসে জায়াকে বলে মনে হচ্ছে তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে একটু বেশিই বলে দিয়েছো, অ্যান্ড তাকে পানির বোতল দিয়ে জাওমিকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। জায়া বলে জাওমি আমি আশা করছি তুমি খুব তাড়াতাড়ি সমস্ত সত্যটা দেখতে পাবে। নেক্সট সিনে আমরা জি ফ্যাংকে দেখি সে অনেক বেশি রেখেছিল অ্যান্ড যখন এখানে ওয়েইলান আসে তাকে বলে তুমি জানো জাওমি আমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। যা শুনে ওয়েইলান বলে তাতে আমাদের কি, এটাতে তো তারই লস, আমরা তো শুধু এই অপেক্ষায় আছি কখন মিস্টার সিচান আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে অ্যান্ড সমস্ত শেয়ার নিয়ে আমরা এখান থেকে হাওয়া হয়ে যাব। জি ফ্যাংকে তো দেখে মনে হচ্ছিল না যে সে তার সাথে লয়াল, বাট মজার ব্যাপার তো এটাই যে এই সমস্ত কিছু সিচান সিসিটিভি ক্যামেরা দ্বারা দেখছিল। আর যখনই জাওমি তার কাছে আসে সে জোর করে তাকে নিজের কাছে বসায় অ্যান্ড ক্যান্ডেলে তার হাত জ্বালাচ্ছিল আর তাকে বলছিল তুমি ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। এটা সেই আগুন যাতে জি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভাবো তার ওই সময় কত কষ্ট হয়েছিল। সিচান যখন তাকে এই সমস্ত কিছু বলছিল জাওমির ওই সময়কার ইনস্ট্যান্ট মনে পড়ছিল। ইভেন তো সে বমের কাউন্টডাউনও শুনতে পাচ্ছিল অ্যান্ড সে এখানে চেঁচিয়ে ওঠে আর বলে আমি তাকে বলেছিলাম যে তাদেরকে বাঁচিয়ে নাও, বাট সে আমার কোনো কথাই শোনেনি। সিচান বলে কাকে বলেছিলে? জাওমি বলে জি ফ্যাংকে। যা শোনা মাত্রই সিচান তাকে ছুঁড়ে ফেলে দেয়। যা শোনা মাত্রই সে জাওমিকে নিজে থেকে দূরে ফেলে দেয় অ্যান্ড বলে জাস্ট আমি এটাই জানতে চাইছিলাম, যখন কি জাওমি অনেক বেশি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় অ্যান্ড আমরা দেখি সিচান নিজের কাছ থেকে ক্লক বের করে, তার মানে সে ইচ্ছে করে এই কাউন্টডাউনটি লাগিয়ে রেখেছিল যাতে জাওমির সবকিছু মনে পড়ে। অন্যদিকে জাওমি ভাবছিল আমার মাইন্ডে এত ব্লারি মেমোরিজ আছে বাট আমি কিছু ভালো করে মনে করতে পারছি না কেন। তখনই তার কাছে সিচান আসে অ্যান্ড যে তার সাথে ফোর্স তো করতে চাইছিল না বাট জোর করে তাকে পিয়ানোর সামনে বসিয়ে বলে আমি তোমাকে অনেক বেশি হেট করি, বাট যতবারই তোমার পিয়ানোর টিউন আমি শুনেছি ততবারই মনে হয়েছে যে তোমাকে মাফ করে দেওয়া দরকার আমার। জাওমি বলে আমি এক্ষুনি সেটা তোমার জন্য প্লে করতে পারি, বাট সিচান বলে না আমি শুধুমাত্র ওই টিউনটি শুনতে চাই। জাওমি বলে তুমি ভালো করে জানো আমার মেমোরি লস হয়েছে, তাই তা কি করে মনে থাকবে আমার, বাট সিচান তাকে ফোর্স করে বলে আমি তো আছি, আমি তোমায় শেখাবো। জাওমি বিরক্ত হয়ে সেখান থেকে উঠে যায় অ্যান্ড বলে তুমি বুঝতে কেন পারছো না আমাদের মধ্যে আর এখন কিছুই হতে পারে না। বাট সিচান বলে আমি তো আবারও সবকিছু চাই অ্যান্ড সে তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। জাওমি প্রথমে তো তাকে নিজে থেকে দূরে করে বাট তারপর সে তাকে বলে যদি তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমনটা করছো তাহলে আমি এই সব কিছু ফিলিংলি করার জন্য রেডি আছি। তারপর সে ফিলিংলি তাকে কিস করা শুরু করে অ্যান্ড সিচানকে বলে আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে তুমি আমাকে কষ্ট দিতে চাও নাকি নিজেকে কষ্ট থেকে মুক্তি দিতে চাও। যা শুনে সিচান তার গলা চেপে ধরে অ্যান্ড বলে এখন শুধুমাত্র তুমি আমার জন্য একটা টুল, যে কষ্ট পেলে আমার অনেক বেশি ভালো লাগে। সে তার জন্য জি ফ্যাং অ্যান্ড ওয়েইলানের ভিডিও চালিয়ে সেখান থেকে চলে যায় আর যার দ্বারা জাওমিও জানতে পেরে যায় তাদের অ্যাফেয়ারের ব্যাপারে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে কানেক্টেড। বাই বাই।